আজকের এই ভিডিওতে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের পেজ নাম্বার 7 নিজে করি 1.2 এর এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগে তোমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে সরল সম্পর্ক কি এবং ব্যস্ত সম্পর্ক কি। এই দুটো বিষয় না জানলে তুমি অঙ্কগুলো করতে পারবে না। দেখো, 1 নম্বরে আছে সরল সম্পর্ক। অঙ্কগুলো করার সময় আমরা যে রাশিগুলো পাবো বা যে মানগুলো পাবো তার মধ্যে প্রথম রাশির মানটা যদি বৃদ্ধি হয় তাহলে অপর রাশির মানটাও সঙ্গে সঙ্গে যদি বৃদ্ধি হয় তাহলে সেটা সরল সম্পর্ক হয়। আমি কি বললাম? প্রদত্ত দুটো রাশির মান একসঙ্গে বৃদ্ধি হলে বা একসঙ্গে যদি দুটো রাশির মান কমে যায় তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো সরল সম্পর্ক। আবার যদি প্রদত্ত রাশিগুলোর মধ্যে একটা রাশির মান কমে গেল কিন্তু অপর রাশির মানটা বৃদ্ধি হয়ে গেল, কি বললাম যে প্রথম রাশির মানটা কমে গেল আবার পরবর্তী রাশির মানটা বৃদ্ধি হয়ে গেল, মানে একটা বাড়বে একটা কমবে, এরকম বোঝালে সেটাকে বলবো আমরা ব্যস্ত সম্পর্ক। এরপর দেখো 1 নম্বর প্রশ্ন। দেখো 1 নম্বর প্রশ্ন, একটি চাকা 55 বার ঘুরে, যদি চাকাটা 55 বার ঘুরে তাহলে এখান থেকে 77 মিটার দূর যায়, তবে এরকম গতিবেগে ছুটতে থাকলে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে। তাহলে দেখো, যেটা আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে যে কতবার ঘুরবে, সেই বারটাকে আমরা এই সাইডে লিখব এবং মিটারটাকে আমরা এই পাশে লিখব। যেটা প্রশ্নে জিজ্ঞেস করবে সেটাকে আমরা এই পাশে লিখব। দেখো, বলা আছে যে 55 বার ঘুরে 77 মিটার যায়, তাহলে পথের দূরত্ব এটা কিন্তু মিটারে দেওয়া আছে, তাই লিখলাম মিটার, ঠিক আছে। এরপর এই যে চাকার আবর্তন মানে চাকার ঘূর্ণন বা আবর্তন মানে ঘোরা, ঠিক আছে, এটা বারে দেওয়া আছে। এরপর দেখো যে 77 মিটার পথ গেলে 55 বার ঘুরতে হচ্ছে, তাহলে লিখব যে 77 মিটার পথ দূরত্ব যেতে হলে 55 বার চাকাটাকে ঘুরতে হচ্ছে। ঠিক এরকম আকারে ঘুরতে থাকলে 98 মিটার পথ যেতে হলে আমি লিখব 98 মিটার পথের দূরত্ব যেতে হলে কতবার ঘুরবে প্রশ্নে জিজ্ঞেস করছে, তাই আমি জিজ্ঞাসা চিহ্ন প্রশ্ন। এরপর আমি সমাধান করব। প্রথম কি করব, আমরা এখন দেখব যে এই রাশি এবং এই রাশির মধ্যে কি সম্পর্কে রয়েছে, সরল সম্পর্ক নাকি ব্যস্ত সম্পর্ক। দেখো, যদি আমি পথের দূরত্ব বাড়িয়ে দিই, মানে 77 মিটারের জায়গায় যদি আমি 500 মিটার করে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু চাকাটাকে আরও বেশি বার ঘুরতে হবে, ঠিক আছে। 77 মিটারে ঘুরছে 55 বার, যদি আমি 500 মিটার দূর করে দিই জায়গাটা মানে দূরত্বটাকে, তাহলে কিন্তু চাকাটাকে আরও বেশি বার ঘুরতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখছি যে একটা রাশি যদি বৃদ্ধি হয় তাহলে এটাও আমাদের বাড়ছে, একটা বাড়লে এটাও বাড়ছে। তাহলে আমি বললাম যে দুটো রাশি যদি একসঙ্গে বৃদ্ধি হয় তাহলে কিন্তু সেটা সরল সম্পর্ক হয়। তাহলে এখন আমি লিখব যে পথের দূরত্ব বাড়লে চাকার আবর্তন বাড়ছে, চাকার আবর্তন মানে চাকাটাকে আরো বেশি বার কি ঘুরতে হচ্ছে, তাই তো, চাকার আবর্তন বাড়ছে। সুতরাং তারা বলতে কারা, পথের দূরত্ব চাকার আবর্তন, তারা সরল সম্পর্কে আছে। তাহলে পেয়ে গেলাম যে এই প্রশ্নটা সরল সম্পর্কে আছে। এরপর আমি লিখব যে 77 মিটার পথ গেলে চাকা 55 বার ঘুরছে, 55 বার সেই চাকাটা ঘুরছে। তাহলে 1 মিটার পথ গেলে চাকা 55 বাই নিচে 77 হবে, 77 বার ঘুরছে। এরপর দেখো প্রশ্নে জিজ্ঞেস করেছে যে 98 মিটার পথ যেতে হলে চাকাটা কতবার ঘুরবে, তাহলে আমি লিখব 98 মিটার পথ গেলে চাকা, দেখো এই রাশিটা আমরা লিখব 55 বাই 77 ইন্টু উপরেরটার সঙ্গে গুণ হবে 98 বার ঘুরবে। এরপর আমরা কাটাকাটি করব। দেখো 11 5 55, 11 7 77, এরপর 7 দিয়ে 98কে ভাগ করতে হবে। ভাগটা কিন্তু আমি মুখে মুখেই করছি। 7 1 7, 7 1 7, এখান থেকে বাঁচে 9, 2 বাঁচে 28, 7 4 28, তাহলে 5 ইন্টু 14, তাহলে 5-এর সঙ্গে 14 গুণ করলে কত হয়, 14 5 70, অর্থাৎ 70 বার।
তাহলে 98 মিটার পথ যেতে হলে চাকাটাকে 70 বার ঘুরতে হচ্ছে। তাহলে আমরা ফাইনাল উত্তর লিখব, অতএব 98 মিটার পথ গেলে চাকা কত 70 বার ঘুরবে। ঠিক আছে, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, দেখো 2 নম্বর প্রশ্ন, দীপার্থক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। প্রত্যেক সপ্তাহে মানে 7 দিনে একদিন শিখতে যায় সাঁতার। 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসেব করি। তাহলে দেখো আমাদের দেওয়া আছে যে সময়টা কিসে দেওয়া আছে, সময়টা দেওয়া আছে দিনে। এরপর সাঁতার শেখার দিন, সাঁতার শেখা এটা আমাদের দিনে দেওয়া আছে। তাহলে এরপর তোমরা প্রশ্ন দেখো, প্রশ্নে কি আছে যে এক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যাই। এক সপ্তাহে একদিন, তাহলে এক সপ্তাহ মানে আমরা জানি 7 দিন। তাহলে 7 দিনে সাঁতার শিখতে কদিন যায়, একদিন যায়। এরপর 364 দিনে সে কতবার যাবে জিজ্ঞেস করেছে। তাহলে 364 দিনে কতবার যাবে সেটা আমাকে বের করতে হবে। এরপর আমাদের প্রথম কাজ, এই রাশির সঙ্গে পরবর্তী রাশির কি সম্পর্ক আছে সেটা প্রথম আমাকে দেখতে হবে। দেখো যদি আমি সময়টাকে বাড়িয়ে দিই, 7 দিনের জায়গায় যদি আমি 14 দিন করে দিই, তাহলে কিন্তু সাঁতার শিখতে তাকে যেতে হবে 2 দিন। তাহলে আমি দেখছি যে সময়টা বাড়ালে সাঁতার শেখার যে দিনটা সেটাও কিন্তু বৃদ্ধি হচ্ছে, মানে এখানে দুটো রাশির মান একই সঙ্গে বৃদ্ধি হচ্ছে। তাহলে একই সঙ্গে বৃদ্ধি হলে কি হয়, সরল সম্পর্ক হয়। তাহলে আমরা লিখব সময়ের সঙ্গে সাঁতার শেখার দিন সংখ্যা, সময় বাড়লে দেখো সময় বাড়লে সাঁতার শেখার দিন বাড়ছে। সুতরাং তারা সরল সম্পর্ক। তারা বলতে এই সময় এবং সাঁতার শেখার দিন সরল সম্পর্কে আছে। তাহলে আমি লিখব 7 দিনে একদিন শিখতে যাই, 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন। তাহলে আমরা একদিনেরটা বের করব, একদিনে সাঁতার শিখতে যায় 1 এই যে 7, তা আমাদের নিচে হবে 7 দিন। তাহলে বলেছে 364 দিনে, আমি লিখব 364 দিনে সাঁতার শিখতে যায় 1 এইটা লিখতে হবে 7 ইন্টু 364 এত দিন। এরপর 7 দিয়ে 364কে ভাগ করতে হবে। ভাগগুলো কিন্তু আমি মুখে মুখে করছি, দেখো কিভাবে। 7 1 7, 7 5 হয় 35, এটা কিন্তু 36 1 বাঁচে। তাহলে একটা এখানে দিলে কত হয় 14, 7 2 14 অর্থাৎ 52। তাহলে 52 দিন। তাহলে আমরা পেয়ে গেলাম, প্রশ্নে জিজ্ঞেস করেছে 364 দিনে সাঁতার শিখতে যাবে কতবার, 52 দিন। আর এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, দেখো 3 নম্বর প্রশ্ন, কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে। কত দিস্তা কিনবে, তাহলে যেটা প্রশ্নে জিজ্ঞেস করে সেটা আমরা এই পাশে লিখব। তাহলে দিস্তাটা আমরা এই পাশে লিখব, কাগজটা আমরা এই পাশে লিখব। তাহলে লিখব কাগজ, এটা আমাদের টিয়ে দেওয়া আছে, কাগজ টি। আবার দেওয়া আছে দিস্তা, সেটাও কিন্তু টিয়ে দেওয়া আছে, রাইট। এরপর দেখো কি বলেছে প্রশ্নে, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, মানে একটা দিস্তায় 24টা কাগজ আছে। তাহলে আমরা পেলাম যে 24টি কাগজে হয় 1 দিস্তা। এরকম তাই সেই কবিতাকে 120টি কাগজের প্রয়োজন, তাহলে তাকে কত দিস্তা খাতা কিনতে হবে। তাহলে লিখব আমরা 120টি কাগজ কিনতে হলে কত দিস্তা কিনতে হবে, তাই জিজ্ঞাসা চিহ্ন। এরপর দেখব এই রাশির সঙ্গে পরের রাশির কি সম্পর্ক রয়েছে। তাহলে লিখব কাগজের সংখ্যা বাড়লে
দেখো প্রথম বোঝো, যদি আমি কাগজের সংখ্যাটা বাড়াই তাহলে কিন্তু দিস্তার সংখ্যাটাও বাড়বে। কেন বাড়বে? দেখো আমরা জানি যে 24টা কাগজে এক দিস্তা হয়। যদি আমি এখানে 24-এর জায়গায় 48 লিখে দিই তাহলে কিন্তু দিস্তাটাও বেড়ে যাবে। দিস্তাটা কত হবে? 2 দিস্তা হয়ে যাবে। তাহলে দেখছি এটা বাড়লে এটাও বাড়ছে। অতএব কাগজের সংখ্যা বাড়লে দিস্তার সংখ্যা বাড়ছে। দিস্তার সংখ্যা বাড়ছে। সুতরাং তারা সরল সম্পর্ক। সুতরাং তারা সরল সম্পর্ক, সরল সম্পর্কে আছে বা সরল সম্পর্ক। তাহলে এরপর কি করব, যে 24টি কাগজে হয় এক দিস্তা, লিখবো আমি 24টি কাগজে হয় এক দিস্তা, হচ্ছে এক দিস্তা। তাহলে একটি কাগজে হয় 1/, এই 24টা নিচে 24 দিস্তা। প্রশ্নে জিজ্ঞেস করেছে 120টি কাগজে কত দিস্তা হবে, তাহলে লিখবো 1/24 ইন্টু এই 120। এইটা আমাদের এত দিস্তা, এটা আমাদের কাটাকাটি করতে হবে। দেখো কাটছি আমি, 12কে 12, 12 2 24, 12কে 12 আর একটা 0 10, এরপর 2 1কে 2, 2 5 10, কত পেলাম আমরা? 5, অর্থাৎ 5 দিস্তা। অতএব কবিতাকে আমরা কি লিখবো? প্রশ্নে জিজ্ঞেস করেছে যে 120টা কাগজে কত দিস্তা হবে, তাহলে কবিতাকে 5 দিস্তা কাগজ কিনতে হবে। 5 দিস্তা কাগজ কিনতে হবে। আর এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, দেখো 4 নম্বর প্রশ্ন, 1 ডজন ডিমের দাম, 1 ডজন মানে 12টা, তাহলে 12টা ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসেব করি। তাহলে দেখো আমাদের দেওয়া আছে ডিমের সংখ্যা, এটা টি এ দেওয়া আছে, ঠিক। এরপর দামটা আমাদের দেওয়া আছে কিসে? টাকায়, তাহলে টাকা। এরপর প্রশ্ন দেখো কি বলেছে প্রশ্নে, 1 ডজন ডিমের দাম 48 টাকা, তাহলে ডিম 1 ডজন মানে আমরা জানি 12টা, তাহলে 12টা ডিমের দাম 48 টাকা। 12টা ডিমের দাম 48 টাকা। এরপর 32টি ডিমের দাম কত হিসেব করে দেখি, তাহলে 32টি ডিমের দাম কত আমাদের বের করতে হবে, তাই জিজ্ঞাসা। এরপর আমরা দেখব এই রাশিগুলো কি সম্পর্কে আছে। দেখো যদি আমি ডিমের সংখ্যাটাকে বাড়িয়ে দিই, 12টা ডিমের জায়গায় যদি আমি 50টা ডিম করে দিই তাহলে কিন্তু দামটাও বেশি হবে, অর্থাৎ একটা রাশি বাড়লে অপরটাও বাড়ছে। তাহলে আমরা লিখব যে ডিমের সংখ্যা বাড়লে দামও বাড়ছে। সুতরাং তারা সরল সম্পর্কে আছে। আমরা জানি যে দুটো রাশির মান একসঙ্গে বৃদ্ধি হলে সেটা কিন্তু সরল সম্পর্ক হয়, সরল সম্পর্ক, রাইট। তাহলে আমরা এরপর লিখব যে 12টি ডিমের দাম 48 টাকা, 12টি ডিমের দাম কত? 48 টাকা, রাইট। তাহলে একটি ডিমের দাম কত হবে? 48 বাই এই 12টা নিচে এত টাকা। আমাকে জিজ্ঞেস করেছে 32টা ডিমের দাম কত, তাহলে লিখব 32টি ডিমের দাম 48 বাই 12 ইন্টু 32টা উপরে গুণ হবে, ঠিক আছে, ইন্টু 32, এইটা এত টাকা। এরপর আমার কাটাকাটি করতে হবে। দেখো 12 4 হয় 48, 4-এর সঙ্গে আমাকে 32 গুণ করতে হবে, 4 2 8 আর 4 3 12, অর্থাৎ 128 টাকা। প্রশ্নে জিজ্ঞেস করেছে 32টি ডিমের দাম কত, অতএব ফাইনাল উত্তর 32টি ডিমের দাম কত হলো? 128 টাকা। আর এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, দেখো 5 নম্বর প্রশ্ন, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ হয়। প্রত্যেক দিন 5 ঘন্টা করলে 30 দিনে সেই কাজটা শেষ হয়ে যায়। প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজ করা হয় তাহলে সেই কাজটা কত দিনে শেষ হবে। তাহলে আমাদের লিখতে হবে প্রতিদিন কাজের পরিমাণ, প্রতিদিন
5 নম্বর প্রশ্ন, প্রতিদিন কাজের পরিমাণ, এটা আমাদের কিসে দেওয়া আছে? ঘন্টায় দেওয়া আছে, তাই তো, ঘন্টা, তাই ঘন্টা। আমাদের মোট কাজ সেটা কিন্তু আমাদের দিনে দেওয়া আছে, দিনে দেওয়া আছে। তাহলে দেখো প্রতিদিন কত করে কাজ করছে? প্রথম 5 ঘন্টা করে কাজ করছে, তাহলে 5 ঘন্টা যদি করে কাজ করে তাহলে মোট কাজটা 30 দিনেই শেষ হয়ে যায়। কিন্তু যদি প্রত্যেক দিন 6 ঘন্টা করে কাজ করে তাহলে এই মোট কাজটা কত দিনে শেষ হবে সেটাই আমাকে জিজ্ঞেস করেছি। এরপর দেখব এই দুটো রাশির মধ্যে তাদের কি সম্পর্ক রয়েছে। দেখো যদি আমি কাজের পরিমাণটা, এখানে 5 ঘন্টা আছে, 5 ঘন্টা কাজ করলে মোট কাজটা 30 দিনেই শেষ হয়ে যাচ্ছে। যদি সে 5 ঘন্টা কাজ না করে 10 ঘন্টা কাজ করে তাহলে এই মোট কাজটা 30 দিন লাগবে না, কম দিন লাগবে। কেন? কারণ সে বেশি করে কাজ করছে, তাহলে তার কম দিনেই মোট কাজটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা দেখছি যে এই রাশির মানটা বৃদ্ধি করলে এইখানের রাশির মানটা কমে যাচ্ছে, অর্থাৎ একটা বাড়ছে একটা কমছে। এরকম যদি আমরা দেখতে পাই তাহলে সেটা কিন্তু ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে আমরা লিখব প্রতিদিন কাজের পরিমাণ বাড়লে মোট কাজের দিন সংখ্যা কি হচ্ছে? কমছে। তাহলে একটা বাড়ছে আর একটা কমছে, সুতরাং তারা ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এরপর দেখো 5 ঘন্টা কাজ করলে মোট কাজ 30 দিনে শেষ হয়, তাহলে লিখব প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে মোট কাজ 30 দিনে শেষ হয়। ঠিক আছে, তাহলে প্রতিদিন যদি 1 ঘন্টা করে কাজ করে তাহলে মোট কাজটা কত দিনে শেষ হবে? আমরা লিখব 30 ইন্টু, দেখো সরল সম্পর্ক যখন ছিল তখন আমরা 30/5টার নিচে লিখতাম, ঠিক আছে, কিন্তু এখানে ব্যস্ত সম্পর্ক রয়েছে তাই এই দুটো সংখ্যা আমাদের গুণ করতে হবে। 30 ইন্টু 5 এত দিনে শেষ হয়। এরপর বলেছে প্রতিদিন 6 ঘন্টা করে, দেখো 6 ঘন্টা করে কাজ, 6 ঘন্টা কাজ করলে মোট কাজটা কত দিনে শেষ হবে? দেখো 30 ইন্টু 5 বাই এই 6টা এখন আমাদের নিচে হবে, অর্থাৎ এত দিনে শেষ হয়। কাটাকাটি করব, 6 5 30, 5 5 কত হয়? 25 দিন, অর্থাৎ 25 দিনে সেই কাজটা শেষ হবে। তাহলে আমাকে লিখতে হবে প্রশ্নের ভাষা অনুযায়ী। প্রশ্নে কি বলেছে সেটা প্রথম দেখো, প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করবে, অর্থাৎ সেই কাজটি 25 দিনে শেষ করবে, 25 দিনে শেষ করবে। আর এটাই হচ্ছে সঠিক উত্তর। বাকি প্রশ্নগুলো আর কয়েকটা প্রশ্ন আছে, সেগুলো পরের ভিডিওতে করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো।